আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আপনারা এটাও জানেন যে কুষ্টিয়া জেলার পূর্বে নাম ছিল নদিয়া জেলা। আর এই নদিয়া জেলা নাম হওয়ার প্রধান কারণ ছিল অনেক নদী ছিল এই জেলাতে। যখন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর সব মিলায়ে একটা নাম ছিল, সেটা ছিল নদিয়া। এখনও কুষ্টিয়াতে একাধিক নদী আছে। ভিউয়ার্স, ফোনের স্ক্রিনে যে নদীটা দেখতে পারছেন, এটা পদ্মা নদী। যুগ যুগ ধরে নদীর দুপারে পলি মাটিতে অনেক কিছু চাষ হয়ে থাকে। ভিউয়ার্স, ফোনের স্ক্রিনে যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া টু পুঠিবাড়ি রোড। এই রোডের বাম পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। আর নদীর তীর ঘেঁষে রয়েছে প্রচুর পরিমাণে আবাদি জমি, যেটা অনেকদিন যাবৎ ছিল না। যুগে যুগে এই জমিগুলোর উত্থান পতন ঘটে। 2002-03 সালে এখানে প্রচুর আবাদি জমি ছিল। পরবর্তীতে সেটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু গত 2-3 বছরে আবার জমিগুলো পুনরায় জেগে উঠেছে। প্রচুর ফসল উৎপাদিত হচ্ছে এই জমিতে। আপনারা জানেন নদীর পলি মাটিতে সব ধরনের ফসল ভালো ফলে। অসংখ্য গবাদি পশু চরানো হচ্ছে এই জমিতে। ধান, ভুট্টা, সরিষা সহ বিভিন্ন কিছু এখানে উৎপাদন করা হচ্ছে। চোখ জোড়ানোর মতো একটা জায়গা। হাঁস, মুরগি, গরু, ছাগল ও বিভিন্ন পাখি দিয়ে সাজানো এই চর। বানিয়াপাড়া থেকে শিলাইদহ যাওয়ার পথে চোখে পড়বে এই দৃশ্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। নদীর এপারে যেমন আবাদি জমি আছে, ঠিক বিপরীত পাশেও কিন্তু প্রচুর আবাদি জমি আছে। ওহ, একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। আপনি বেলতলা আসতে না আসতেই আপনার চোখে পড়বে মন ভালো করার মতো একটা ক্যাফে। বেলতলার কিছু যুবক মিলে তৈরি করেছে এই ক্যাফে। এখানে আসলে আপনার মন ভালো হওয়াটা নিশ্চিত। এই ক্যাফেতে বসার পরে আপনি নদীর দিকে তাকালে বান্দরবনের একটা ফিল পাবেন। আপনার কাছে মনে হবে যেন আপনি বান্দরবনে আছেন। আমরা জানি কৃত্রিম সৌন্দর্য থেকে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে অনেক বেশি নাড়া দেয়, আনন্দ দেয়। নদীর ভেতরে দূরে দেখতে পাচ্ছেন ছাগল গরু কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি জানি ভিডিওটা দেখে আপনারা মজা পাবেন না, তবে এই দৃশ্য সরাসরি দেখলে মজা নিশ্চিত। এই বিশাল চরকে আপনার মনে হবে বিরাট এক মরুভূমি।